তখন বসা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত হ্যাডবেটারের ক্লাসে আমরা হ্যাডবেটারের পজিটিভ দিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হ্যাডবেটারের নেগেটিভ দিক নিয়ে, আর কি নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আবারও সেই হ্যাডবেটার যার বাংলা অর্থ হচ্ছে বরং। তো গতকাল ক্লাসে আমরা হ্যাডবেটারের অ্যাফার্মেটিভ দিক বা পজিটিভ দিক নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা হ্যাডবেটারের নেগেটিভ সেন্টেন্স প্যাটার্ন কিভাবে করতে হয় সেটা আলোচনা করব। নেগেটিভ প্যাটার্ন করতে গেলে আমাদের প্রথমেই সাবজেক্ট, তারপরে হ্যাডবেটার, তারপরে নট, তারপরে ভার্বের ভার্ব, তারপরে অবজেক্ট ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছিলাম যে হ্যাডবেটারের পরে কোনো ভার্বের কোনো পরিবর্তন ঘটানো যায় না। যখনই হ্যাডবেটার যুক্ত বাক্যটি বা আমার মনের উদিত সেই বাক্যটি যখন নাবোধক অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা এই স্ট্রাকচার বা এই সূত্র অনুযায়ী আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারব। তাহলে প্রথমেই সাবজেক্ট ব্যবহার করব, এরপরে যে কোনো পার্সনের ক্ষেত্রেই আমরা তারপরে হ্যাডবেটার ব্যবহার করতে পারবো। এরপরে আমরা নেগেটিভ সূচক শব্দ নট ব্যবহার করব। এরপরে আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করব। এরপরে আমরা অবজেক্টকে ব্যবহার করব। আমি একটা উদাহরণে যাই। তুমি বরং সেখানে যেও না। তুমি বরং সেখানে যেও না। এখানে তুমি হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, বরং হ্যাডবেটার, এটা মডেল ভার্ব। আমরা এটাও জানি যে মডেল ভার্বের পরেও কোনো ভার্বের কোনো পরিবর্তন ঘটানো যায় না। যেরকম আরও আছে, যেরকম ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, would, may, might, must, have to, has to, had better, etc. এই সকলগুলোই কিন্তু মডেল অক্সিলারি বা মডেল ভার্ব। এই ভার্বগুলোর পরেও কিন্তু কখনো কোনো ভার্বের রূপের পরিবর্তন ঘটানো যায় না। যেহেতু হ্যাডবেটার একটা মডেল ভার্ব, অতএব এর পরেও কিন্তু কোনো ভার্বের পরিবর্তন ঘটানো যাবে না। আমরা কি পেয়েছি? তুমি হচ্ছে আমার প্রদত্ত বাক্যের সাবজেক্ট, সেকেন্ড পারসন, বরং একটা মডেল ভার্ব যার ইংরেজি হচ্ছে হ্যাডবেটার। সেখানে অবজেক্টের কাজ করছে, এটা একটা অ্যাডভার্ব। যেও না, এটা একটা হচ্ছে আমার ভার্ব। যেহেতু যেও এর সঙ্গে না যুক্ত আছে, যে হচ্ছে আমার মূল ভার্ব, আর নাটা হচ্ছে এক্সট্রা একটা নেগেটিভ অংশকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। এখন আমরা কীভাবে ট্রান্সলেট করব? তুমির ইংরেজি হচ্ছে ইউ, এরপরে আমরা লিখব হ্যাডবেটার। এরপর আমরা কী করবো? আমরা জানি কি হ্যাডবেটারের পরেই কিন্তু আমাকে মূল ভার্ব নিয়ে আসতে হবে, কিন্তু যেহেতু মূল ভার্বের পরিশেষে নেগেটিভ সাইন না যুক্ত আছে, আমাকে আগে সে নায়ের ইংরেজিটা নট ব্যবহার করতে হবে। তাহলে
ইউ হ্যাড বেটার নট, যাওয়ার ইংরেজি গো, আর সেখানে ইংরেজি দেয়ার। অর্থ হলো ইউ হ্যাড বেটার নট গো দেয়ার, তুমি বরং সেখানে যেও না। আমরা আরও উদাহরণে আসি। সে বরং কাজটি না করুক, সে বরং কাজটি না করুক। এখানে দেখছি বাক্যটা নেগেটিভ সেন্স প্রকাশ করছে, কারণ বাক্যের মধ্যে না যুক্ত আছে। তাহলে সে হচ্ছে আমার প্রদত্ত বাক্যের সাবজেক্ট, যিনি কার্যটি ঘটাচ্ছেন বা ঘটাবেন বা ঘটিয়েছেন। বরং হচ্ছে হ্যাড বেটার মডেল ভার্ব, কাজ হচ্ছে আমার অবজেক্ট, আমার কর্ম, আর করুক হচ্ছে আমার ভার্ব, না হচ্ছে নেগেটিভ সাইন। কেন কি জানি, আমরা প্রথমেই বাক্যের শুরুতে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে হ্যাড বেটার ব্যবহার করব। যেহেতু বাক্যটি না সূচক, তাই না সূচকের ইংরেজি আমরা নট ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, এরপরে ব্যবহার করব হচ্ছে আমরা অবজেক্ট। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের ইংরেজিটা? তাহলে হি হ্যাড বেটার, সে বরং, নট ডু দ্য ওয়ার্ক। হি হ্যাড বেটার নট ডু দ্য ওয়ার্ক, সে বরং কাজটি না করুক, সে বরং কাজটি না করুক, এখানে একটা টি হবে, সে বরং কাজটি না করুক। এই গেল হ্যাড বেটারের পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো। এখন আমরা শিখব হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত পর্যায়ে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন ক্ষেত্রে আমরা এই বরং কথাগুলোকে ব্যবহার করে ইংরেজি বলতে পারি। সাপোজ আমরা কয়েকজন বন্ধু মিলে কোথাও আড্ডা দিচ্ছি। আড্ডার একটা পাককালে একজন বন্ধু বলে বসলো, আমরা বরং চা খাই, আমরা বরং চা খাই। সেই বন্ধু আড্ডার পাককালে একজন বন্ধু বলে বসলো যে আমরা বরং চা খাই। আমরা বরং চা খাই, এটা একটা পজিটিভ দিক হ্যাড বেটারের, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা বরং চা খাই, এখানে সকল বন্ধু মিলে তাই আমরা হয়েছি। আমরার ইংরেজি উই, এটা বাক্যের সাবজেক্ট। বরং হচ্ছে হ্যাড বেটার, চা মানে টি আমার অবজেক্ট, আর খাই মানে হচ্ছে আমার বাক্যের ভার্ব। কিন্তু কথা হচ্ছে খাই, এই খায়ের কিন্তু অনেক ইংরেজি আছে। ইট মানেও খাই, টেক মানেও খাই, হ্যাভ মানেও খাই, আবার ড্রিঙ্ক, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। আসলে চা মানুষ খায় না, চা মানুষ গ্রহণ করে বা চা মানুষ লয়। খায় সেটাই যে জিনিস মানুষ চাবিয়ে বা চিবিয়ে খায়, তা হচ্ছে ইট। আর যে জিনিস মানুষ লয় বা গ্রহণ করে, তা হচ্ছে টেক বা হ্যাভ। আর যা মানুষ পান করে, যেরকম পানি বা সফট ড্রিঙ্কস, তা হলো ড্রিঙ্ক। তাহলে আমরা এখন খায়ের ইংরেজি অবশ্যই ইট ব্যবহার করব না, কারণ চা তো চাবিয়ে চিবিয়ে খাওয়া যায় না। তো এই চা খাওয়ার ইংরেজি আমরা দুটো ওয়ার্ড ব্যবহার করতে পারি, একটা হলো টেক আর একটা হলো হ্যাভ। এই দুটো শব্দের সমন যে কোনো একটি আমরা চা খাওয়ার ইংরেজি হিসাবে ব্যবহার করতে পারি। আমি আবারও বলছি, যে পদার্থ বা যে জিনিস মানুষ চাবিয়ে বা চিবিয়ে খায়, সেই খাবার ইংরেজি হলো ইট। চা এক প্রকার পদার্থ, মানুষ তা গ্রহণ করে, তাকে আমরা টেক দিয়ে আখ্যায়িত করব বা হ্যাভ দিয়ে আখ্যায়িত করব। আর পানি জাতীয় যেগুলো আছে তা মানুষ পান করে, মানে ড্রিঙ্ক করে। তাহলে আমরা আসি, তাহলে আমরা
তাহলে উই হ্যাড বেটার, উই হ্যাড বেটার। তা আমরা কি জানি, হ্যাড বেটার পরে আমরা ভার্ব নিয়ে আসবো। তো চা খাওয়ার ইংরেজি কি? টেক অথবা হ্যাভ, যে কোনো একটা ইউজ করলে হবে। উই হ্যাড বেটার টেক অথবা হ্যাভ টি, মানে চা। আমরা বরং চা খাই। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, আমরা বরং একটু চা খাই, আমরা বরং একটু চা খাই। এখানে একটু কথাটা কিন্তু আবার অতি জুড়ে আসছে আমাদের সেন্টেন্সের মধ্যে, আমার কল্পনার মধ্যে জুড়ে আসছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইংরেজি আমরা উই ব্যবহার করলাম। তাহলে উই হ্যাড বেটার, আমরা বরং। উই হ্যাড বেটার। তাহলে চা খাওয়ার ইংরেজি আমরা কী শিখলাম? টেক বা হ্যাভ, হ্যাভ অথবা টেক। একটু অর্থ হচ্ছে এ লিটল, এ লিটল। যে পদার্থ কাউন্ট করা যায় না, যে পদার্থ কাউন্টেবল না, আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে এটাকে একটুর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এ লিটল, LITTLE, এ লিটল টি। তাহলে কি হচ্ছে? উই হ্যাড বেটার হ্যাভ এ লিটল টি অথবা উই হ্যাড বেটার টেক এ লিটল টি। আমি আবারও বলছি, যে পদার্থ গণনার যোগ্য না, আনকাউন্টেবল হিসাবে আখ্যায়িত হয়, এটার পরিমাণকে এ লিটিল দ্বারা আখ্যায়িত করা যায়। তাহলে আমরা কি শিখলাম? উই হ্যাড বেটার টেক এ লিটল টি, আমরা একটু চা খাই। সাপোজ আমরা কয়েকজন মিলে রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন তো অবস্থায় দেখলাম রাস্তার মধ্যে গণ্ডগোল বা ভেজাল প্রকৃতির কিছু সৃষ্টি হয়েছে। ঠিক এই মুহূর্তে আমাদের একজন বন্ধু বলে বসলো, আমাদের বরং স্থানটি ত্যাগ করা দরকার, বা আমাদের বরং চলে যাওয়া উচিত। আমরা বরং চলে যাই, আমরা বরং চলে যাই। যেহেতু সেই জায়গাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা বা বাসনা নেই, অতএব এই মুহূর্তেই আমাদের স্থানটি ত্যাগ করা দরকার বা স্থান থেকে বেরিয়ে যাওয়া দরকার। সেক্ষেত্রে একজন বন্ধু বলেই বসলেন, আমরা বরং চলে যাই, আমরা বরং চলে যাই, আমরা বরং চলে যাই, আমরা বরং চলে যাই। এখানে কি দাঁড়াচ্ছে? আমরা সমস্ত বন্ধু মিলেই যে গ্রুপটা ছিলাম, তাকে আমরা দিয়ে প্রকাশ করছি, যার ইংরেজি হচ্ছে ওই। বরং হ্যাড বেটার এবং যাই হচ্ছে ভার্ব, চলে হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা কি শিখেছি? কি লিখবো আমরা? আমরা বরং যাই চলে, আমরা বরং যাই চলে, আমরা বরং যাই চলে। আমি আগে বলেছি যে বাংলা বাক্যের পরিশেষে ভার্ব ব্যবহার করা হলেও ইংরেজি করার ক্ষেত্রে সাবজেক্টের পরেই কিন্তু ভার্বকে ব্যবহার করতে হয়। তাহলে আমরা ইংরেজি আমরা লিখলাম হচ্ছে ওই হ্যাড বেটার, উই হ্যাড বেটার। যাওয়ার ইংরেজি হচ্ছে গো, আর চলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো অ্যাওয়ে। তাহলে উই হ্যাড বেটার গো অ্যাওয়ে, আমরা বরঞ্চ চলে যাই। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো স্থান থেকে চলেই যায়, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, আমরা বরং চলে যাই। সাপোজ কয়েকজন বন্ধু মিলে আমরা বইমেলায় গিয়েছি। বইমেলাতে গিয়ে সবারই তো বই কেনার সামর্থ্য থাকে না। এর মধ্যে একটি বন্ধু আর একটি বন্ধুকে বলল, তুই বরং ওই বইটি কিন, তুই বরং ওই বইটি কিন।
বা তুমি বরং ওই বইটা কিনো, তুমি বরং ওই বইটা কিনো। একজন বন্ধু আরেকজন বন্ধুকে বইমেলায় গিয়ে বলছে তুমি বরং ওই বইটা কিনো। দেখি আমরা আসি, তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ, বরং হচ্ছে হ্যাড বেটার, কিনার ইংরেজি হচ্ছে বাই, ওই বইটি মানে দ্যাট বুক, দ্যাট মানে ওইটা, ওই বইটা কিনো, ইউ হ্যাড বেটার বাই দ্যাট বুক। আমি বরং এই বইটি কিনি, ওই বন্ধুর বইটা দেখে আমারও ইচ্ছা হলো বই কেনার। আমি কি বললাম? আমি বরং এই বইটি কিনি। আমি বরং এই বইটি কিনি। যেহেতু একজন বন্ধু একটা বই কিনে ফেলেছেন, সেক্ষেত্রে আমারও ইচ্ছা হলো যে আমিও একটা বই কিনি। তাহলে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট, তাহলে আই হ্যাড বেটার বাই মানে কেনা, দিস বুক এই বইটি। আমরা জানি THESE আর THIS স্পেলিংয়ের পার্থক্য আছে। এটা হচ্ছে দিস, THESEর স্পেলিং হচ্ছে দিস, আর THIS এর স্পেলিং হচ্ছে দিস। দিস মানে এই, তাহলে দিস এবং দিস। তাহলে কি দাঁড়ালো? আমার একটা বন্ধুর বই কেনার পাশাপাশি আমিও একটা বই কেনার ইচ্ছা পোষণ করলাম, তাই আমি কি বললাম? আমি বরং এই বইটি কিনি, তুমি বরং ওই বইটা কিনো, আমি বরং এই বইটা কিনি। আই হ্যাড বেটার বাই দিস বুক, আর ইউ হ্যাড বেটার বাই দ্যাট বুক। সাপোজ একজন বন্ধু অসুস্থ ফিল করার কারণে আরেকজন বন্ধুকে সে ব্যাপারটা ব্যাখ্যা করলো, ফলে সেই বন্ধুটি বলল যে তুমি বরং ডাক্তারের কাছে যাও, বা তুমি বরং ডাক্তারের সঙ্গে কথা বলো, বা তুমি বরং ডাক্তার দেখাও। একই কথা, একজন বন্ধু অসুস্থতা হওয়ার কারণে আরেকজন বন্ধুর কাছে পরামর্শ চাইল, সেই ফ্রেন্ড তাকে কি বলল? তুমি বরং ডাক্তারের শরণাপন্ন হও, তুমি বরং ডাক্তারের নিকট যাও, তুমি বরং ডাক্তার দেখাও। তারপরে আসি, তুমি বরং ডাক্তারের কাছে যাও, তুমি বরং ডাক্তারের কাছে যাও। তাহলে কে যাবে? তুমি প্রদত্ত বাক্যের সাবজেক্ট, বরং হ্যাড বেটার, ডাক্তার হচ্ছে আমার প্রদত্ত বাক্যের অবজেক্ট, আর যাও অর্থ হচ্ছে ভার্ব, মানে আমার এই বাক্যের ক্রিয়া। আর কাছে বলতে গেলে আমরা এখানে প্রিপোজিশন টু ব্যবহার করব। যেমন আমার কাছে বা আমার নিকটে টু মি, তোমার কাছে বা তোমার নিকটে টু ইউ, তার কাছে বা তার নিকট টু হিম, কামালের নিকট বা কামালের কাছে টু কামাল। অর্থাৎ কারো প্রতি বা কারো কাছে বা কারো নিকটে যাওয়া বোঝাতে আমরা ব্যবহার করব আমার কাছে বা আমার নিকটে টু মি, তোমার কাছে বা তোমার নিকটে টু ইউ, তার কাছে বা তার নিকটে টু হিম, কামালের কাছে বা কামালের নিকটে টু কামাল, তার বাবার কাছে টু হিজ ফাদার, তার মায়ের কাছে টু হার মাদার। আমরা শিখেছি তুমি বরং ডাক্তারের কাছে যাও। আমরা ইংরেজিটা করি, তাহলে তুমির ইংরেজি হচ্ছে ইউ হ্যাড বেটার,
ইউ হ্যাড বেটার, তুমি বরং যাও। গো, কোথায় যাবে, কার কাছে যাবে? টু এ ডক্টর। টু এ ডক্টর, একজন ডাক্তারের কাছে। কি হচ্ছে তাহলে? ইউ হ্যাড বেটার গো টু এ ডক্টর, তুমি বরং একজন ডাক্তারের নিকট যাও, বা তুমি বরং একজন ডাক্তারের কাছে যাও। আমি যদি বলতাম তুমি বরং ডাক্তারের কাছে তুমি বরং ডাক্তারের সঙ্গে কথা বলো বা আলোচনা করো। তুমি বরং ডাক্তারের সঙ্গে কথা বলো বা আলোচনা করো, একই জিনিস বারবার আসবে। তা তুমির ইংরেজি হচ্ছে ইউ হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার, তাহলে কি হচ্ছে? তুমি বরং আলোচনা করো, কনসাল্ট। কনসাল্ট উইথ এ ডক্টর। উইথ এ ডক্টর। ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর, তুমি বরং ডাক্তারের সঙ্গে আলোচনা করো। ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর। তাহলে আমরা হ্যাড বেটারের মাধ্যমে অনেক আলোচনায় শেষ করলাম। এখন এই বিষয়গুলো আমরা যদি ভেতরে ইমাজিন করে বা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে যত কথা বাড়াবো, যত কথা বলবো, আমাদের স্কিল তত বেড়ে যাবে। আজকে আলোচনা বিষয় এটুকুই। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।